এখন আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্ন ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো আমাদের হচ্ছে গিয়ে প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, প্রশ্নে কি বলা আছে যে রাতুল একটি প্রাচীর থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং প্রাচীরের দিকে এগিয়ে যায়। ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 350 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1.6 মিটার। তো আমাদের এখানে কতে জিজ্ঞেস করা হয়েছে যে তরঙ্গ কাকে বলে। তো দেখো তরঙ্গের যে সংজ্ঞাটা, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের কণাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। আরেকবার আছে দেখো কি বলা আছে, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের কণাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করে না, তাকে তরঙ্গ বলে। আমার যে প্রশ্নটা ছিল যে কোনো শব্দের তীব্রতা 80 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়। তো শব্দ কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। তো শব্দের তীব্রতা 80 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে বোঝায় যে শব্দ বিস্তারের অভিমুখী লম্বভাবে রাখা ক্ষেত্রফলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 80 জুল শব্দ শক্তি প্রবাহিত হবে। এরপর আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গতে জিজ্ঞেস করা হয়েছে যে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে হচ্ছে দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী কি দেওয়া ছিল যে আমাদের বাতাসে শব্দের বেগ দেওয়া ছিল 350 মিটার পার সেকেন্ড এবং পানিতে শব্দের বেগ দেওয়া ছিল 1500 মিটার পার সেকেন্ড। আর মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 1.6 মিটার এবং শব্দের কম্পাঙ্ক এফ, এটা আগে চেয়ে জানা লাগবে। কেন চেয়ে জানা লাগবে? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে পানিতে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত। তো পানির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে কত, ল্যামডা ডাব্লিউ। এটা যদি আমাদের বের করতে হয় আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু কত, এফ ল্যামডা। আমরা সূত্র কি জানি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো যেহেতু পানিটা বের করতে বলা হয়েছে, সো পানির বেগ ইজ ইকুয়াল টু এফ ইন্টু পানিতে থাকা তরঙ্গ হচ্ছে গিয়ে ল্যামডা। তো আমরা যদি হচ্ছে গিয়ে পানিতে থাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, অর্থাৎ ল্যামডা বের করতে চাই, তাহলে আমাদের ভি লাগবে এবং এফ লাগবে। তো ভি বা বেগ আমাদের বলা আছে 1500 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্কটা বলা নাই। তো সবার আগে আমাদেরকে কম্পাঙ্কটা নির্ণয় করতে হবে। তো কম্পাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? কম্পাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের যে প্রশ্নে যেই ক্লু দেওয়া আছে সেই ক্লু থেকে আমাদের সাহায্য নিতে হবে। তো ক্লুতে হচ্ছে কি দেওয়া আছে, এখানে থেকে একবারে লাস্ট লাইনটা আছে দেখো, যে এখানে কি বলা আছে যে মাধ্যম দুইটাতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1.6 মিটার। অর্থাৎ বাতাসে যে শব্দ যায় তার তরঙ্গ দৈর্ঘ্য এবং পানিতে যে শব্দ যায় তার তরঙ্গ দৈর্ঘ্য, তাদের যদি আমরা পার্থক্য করি অর্থাৎ মাইনাস করি তাহলে হচ্ছে পাওয়া যাবে 1.6 মিটার। তো এখানে থেকে দেখো আমাদের পানিতে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে কত, ল্যামডা ডাব্লিউ। আর বাতাসে যেটা আছে সেটা হচ্ছে কত, ল্যামডা এ। বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ। এই দুটাকে যদি মাইনাস করি তাহলে হচ্ছে পাওয়া যাবে 1.6। ওকে, তো তোমরা নিশ্চয়ই এটা জানো যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো বাতাসের ক্ষেত্রে বাতাসের বেগ ইজ ইকুয়াল টু এফ ইন্টু বাতাসের ল্যামডা। এফটা কি হবে, এফ দুই ক্ষেত্রেই সমান হবে, কারণ এখানে আমাদের শব্দের উৎস একই। উৎস যদি সেম হয় তাহলে কম্পাঙ্ক সেম হবে। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভি এ বাই এফ ইজ ইকুয়াল টু থেকে যাবে ল্যামডা এ। তো সিমিলার ওয়েতে আমরা ল্যামডা ডাব্লিউ বা পানির ল্যামডাটা হচ্ছে বের করতে পারি ভি ডাব্লিউ বাই এফ, ভি ডাব্লিউ বাই এফ। তো ল্যামডা এ অর্থাৎ বাতাসে যে তরঙ্গ দৈর্ঘ্য এবং পানির যে তরঙ্গ দৈর্ঘ্য তার মধ্যে হচ্ছে কি পানির তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তাই আমরা কি করব যে ল্যামডা ডাব্লিউ থেকে ল্যামডা এ মাইনাস করব। এই যে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ, প্রশ্নে বলা ছিল হচ্ছে কত, এদের পার্থক্যটা 1.6। ওকে, তারপরে আমরা পানির তরঙ্গ দৈর্ঘ্যের মানটা এই যে এখান থেকে পেলাম ভি ডাব্লিউ বাই এফ, এটা বসিয়ে দেব এবং বাতাসে যে তরঙ্গ দৈর্ঘ্য ভি এ বাই এফ এটা হচ্ছে বসিয়ে দিলাম। এখান থেকে আমরা 1/f এটা হচ্ছে কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে থাকবে ভি ডাব্লিউ পানিতে শব্দের বেগ মাইনাস ভি এ বাতাসের শব্দের বেগ। তারপরে এখানে আমরা কি করব যে বাতাসে হচ্ছে গিয়ে বেগ এবং পানিতে হচ্ছে কি বেগ, এই হচ্ছে ভ্যালু হচ্ছে কি বসিয়ে দিব। বসানোর পরে আমরা যে কাজটা করবো যে পক্ষান্তর করে দিব। তো পক্ষান্তর করার জন্য কি করতে হবে, পক্ষান্তরটা থেকে আমরা একটু তোমাদের এখানে ইয়েতে দেখাই, বোর্ডের থেকে দেখাই। দেখো এখানে যে কীরকম ছিল যে 1/f ইজ ইকুয়াল টু 1500 মাইনাস 350 ছিল মেবি।
হ্যাঁ 350 ইজ ইকুয়াল টু কত ছিল 1.6। ওকে, তো এখন আমাদের এফ দরকার, যেটা দরকার তাকে সবসময় উপরে রাখার চেষ্টা করব আমরা। তো এফটা নিচে আছে, তো এফকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে হচ্ছে কত 1500 মাইনাস 350 ইজ ইকুয়াল টু কত আসবে 1.6 ইন্টু এফ। ওকে, এটা উপরে চলে আসছে। তারপরে যেটা বের করব সেটাকে একা রাখার চেষ্টা করব, উপরে রাখবো এবং একা রাখবো। তো উপরে এটা চলে আসছে, এখন একা রাখতে হবে। তো একা রাখার জন্য হচ্ছে কত, এখানে যে 1.6 আছে এটাকে আমরা কি করব এই পাশে নিয়ে আসবো। তো 1.6 যদি এই পাশে চলে আসে 1500 মাইনাস 350, 1.6 ওই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে কত আমাদের এফ পেয়ে যাবো। তো সুতরাং আমরা ক্যালকুলেট করলে আমাদের এফ এর মান কত আসবে, আমাদের এফ বা কম্পাঙ্কের মানটা চলে আসবে 718.75 হার্টজ। ওকে, আচ্ছা, তো এখন এফ পেয়ে গেছি, কিন্তু আমাদের প্রশ্নে যে জিজ্ঞেস করা হয়েছিল যে পানিতে আমাদের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা কত, অর্থাৎ ল্যামডা ডাব্লিউটা নির্ণয় করতে বলছিল। তো ল্যামডা ডাব্লিউ যদি নির্ণয় করতে হয়, আমরা আগে হচ্ছে গিয়ে তোমাদেরকে বলা হয়েছে যে ল্যামডা ডাব্লিউ কত, ভি ডাব্লিউ বাই এফ। ওকে, তো এখন ভি ডাব্লিউ হচ্ছে মান হচ্ছে কত, এই যে এখানে হচ্ছে দেওয়া আছে, একটু খেয়াল করো, এই যে ভি ডাব্লিউ টু এফ ল্যামডা ডাব্লিউ, এখান থেকে এফকে ওই পাশে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে। সো ওই পাশে নিয়ে যাওয়ার পর হচ্ছে ল্যামডা ডাব্লিউ কত, ভি ডাব্লিউ বাই এফ, এটা হচ্ছে পাওয়া গেছে। তারপরে আমরা হচ্ছে কী করলাম, ভি ডাব্লিউর ভ্যালুটা এখানে হচ্ছে বসায় দিলাম। ভি ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে কত ছিল 1500, ভি ডাব্লিউ হচ্ছে মানে হচ্ছে গিয়ে আমাদের পানিতে শব্দের বেগ, সেটা হচ্ছে কত 1500 মিটার পার সেকেন্ড। আর এফ তো হচ্ছে গিয়ে একটু আগে আমরা হিসাব করেছে পাইলাম কত 718.75। তারপর হচ্ছে গিয়ে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু কত আসে 2.087। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে পেয়ে যাব আমাদের পানির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা। তো আশা করি হচ্ছে গিয়ে গ নাম্বারটা হচ্ছে সবাই হচ্ছে ক্লিয়ার। এখন আমরা হচ্ছে ঘ নাম্বার হচ্ছে প্রশ্নটার দিকে একটু নজর দিব। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে অনেকটা এরকম যে রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে। তো তার জন্য হচ্ছে কি আমরা উদ্দীপকটা আরও একবার হচ্ছে একটু দেখে নিই, তাহলে হচ্ছে কি তোমাদের বুঝতে আরও সুবিধা হবে যে এখান থেকে কি বলা আছে। যে রাতুল একটি প্রাচীর থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং প্রাচীরের দিকে এগিয়ে যায়। ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড ছিল। আচ্ছা, তারপর হচ্ছে প্রশ্নটা কি ছিল, প্রশ্ন হচ্ছে রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে। তো আমাদের একটু সিনারিওটা হচ্ছে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব, তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের ম্যাথে চলে আসব। তো এখানে হচ্ছে খেয়াল করো, এই যে সিনারিওটা এখানে হচ্ছে দেয়া আছে অলরেডি। তো এখানে হচ্ছে দেখো যে রাতুল প্রাচীর থেকে অলরেডি, একটু জুম করে দিই এখানে, তো রাতুল প্রাচীর থেকে অলরেডি 18 মিটার দূরে ছিল। সে শব্দ উৎপন্ন করলো, শব্দ উৎপন্ন করে সে কি করছে, প্রাচীরের দিকে হাঁটা শুরু করছে বা দৌড় শুরু করছে। ওকে, তো এখন হচ্ছে বলছে সে প্রতিধ্বনি শুনতে পাবে। তো যদি মানে কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে, মানে তার বেগটা কত হলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। তো যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে সেহেতু হচ্ছে টাইমটা কত লাগবে, টাইমটা লাগবে 0.1 সেকেন্ড, এই যে এখানে থেকে দেওয়া আছে। ওকে, আর বাতাসের শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দেওয়া ছিল। আর আমাদের বের করতে হবে রাতুলের বেগ, এটা হচ্ছে গিয়ে কত। আচ্ছা, ভালো কথা। এখন দেখো যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে তার মানে শব্দটা তার কাছে ফেরত আসবে 0.1 সেকেন্ড পরে, এবং রাতুল হচ্ছে গিয়ে প্রাচীরের দিকে আগাবে 0.1 সেকেন্ড সময় ধরে। তার হচ্ছে গিয়ে রাতুল তার নিজের অবস্থান থেকে কত 0.1 সেকেন্ডে মনে করছে কত এই এক্স পরিমাণ দূরত্ব হচ্ছে গেল, এক্স পরিমাণ দূরত্ব গেল। আর শব্দ ওই 0.1 সেকেন্ডেই কি করবে, সে রাতুল থেকে হচ্ছে গিয়ে প্রাচীর পর্যন্ত যাবে, প্রাচীরে বাধা পেয়ে আবার কত এই রাতুলের কাছে চলে আসবে। ওকে, তো যখন আবার রাতুলের কাছে চলে আসবে তখন প্রতিধ্বনিটা আরেকবার শুনতে পাবে। আচ্ছা, তো এখন রাতুলের যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত এক্স। রাতুলের অতিক্রান্ত দূরত্ব আমরা এটা অন্য কালি দিয়েছি, দেখি। রাতুলের অতিক্রান্ত দূরত্ব এক্স ইজ ইকুয়াল টু কত, রাতুলের বেগ ইন্টু সময়। ওকে, আর আমাদের যে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত হবে, দেখো এইখান থেকে রাতুল থেকে প্রাচীরের দূরত্ব হচ্ছে কত, ডি ইজ ইকুয়াল টু 18 মিটার। তাহলে আমাদের শব্দটা প্রথমে প্রাচীর পর্যন্ত যাবে, এই যে এখানে মনে হচ্ছে প্রাচীর আর এখানে মনে হচ্ছে রাতুল। তো প্রাচীর পর্যন্ত যাবে, গিয়ে ওইখানে বাধা পেয়ে যদি রাতুল প্রথমে যেখানে দাঁড়িয়েছিল ওইখানে যদি ফেরত আসতো তাহলে হচ্ছে গিয়ে তার শব্দের অতিক্রান্ত দূরত্ব হইতো কত, 2d। শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, s ইজ ইকুয়াল টু 2d। কিন্তু শব্দ তার রাতুল প্রথমে যেখানে দাঁড়িয়েছিল ওইখানে তো আর আসে নাই, তার আরেকটু সামনে চলে আসছে, মানে এইখানে চলে আসছে। তো এখানে কতটুকু সামনে চলে আসছে, রাতুল যতখানি দূরত্ব পার করছিল।
তো কতখানি দূরত্ব এক্স, তার মানে হচ্ছে গিয়ে শব্দ আমাদের হচ্ছে কতখানি হচ্ছে গিয়ে শব্দের যাওয়া লাগছে এইখান থেকে ডি, দেন আবার 2D এর থেকে এক্স পরিমাণ কম। সো 2D থেকে এক্স পরিমাণ কম, তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব 2D হচ্ছে থেকে এক্স পরিমাণ কম। সো 2D মাইনাস এক্স হবে। তো এখন এখানে আমরা একটু লক্ষ্য করি, তো দেখো শব্দের যে অতিক্রান্ত দূরত্ব, এখানে যদি খেয়াল করি শব্দের অতিক্রান্ত দূরত্ব কত এস, এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত শব্দের বেগ ইন্টু টাইম, শব্দের বেগ ইন্টু টাইম। তো শব্দের অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমরা একটু আগে হচ্ছে দেখলাম, এই যে এখানে হচ্ছে আমরা লিখেছি শব্দের অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু কত 2D মাইনাস এক্স। তো ওইটাই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা বসিয়ে দিলাম 2D মাইনাস এক্স। ওকে, সো 2D আর এক্স কত জানি হচ্ছে গিয়ে পাইলাম আমরা, এক্স পাইছিলাম হচ্ছে গিয়ে রাতুলের বেগ ইন্টু টাইম। আচ্ছা, তারপর হচ্ছে কি করলাম আমরা এই ভি নট ইন্টু টি, এই মাইনাস পোর্শনটাকে ওই পাশে হচ্ছে গিয়ে আমরা ট্রান্সফার করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস ভি নট ইন্টু টি। তারপরে এই দুইটা হচ্ছে গিয়ে রাশি থেকে আমরা যদি টি কমন নিয়ে নিই তাহলে থাকবে ভি এ প্লাস ভি নট। ওকে, তো এখন আমরা যে কাজটা করতে পারি যে টিকে আমরা এই পাশে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিব। সো টিকে এই পাশে পাঠিয়ে দিলে টি এই পাশে ছিল হচ্ছে গুণ, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। সো 2D ডিভাইডেড বাই টি, যেটা এখানে থেকে দেওয়া আছে, আর এক পাশে থাকবে কত ভি এ প্লাস ভি নট। তো আমাদের দরকার ছিল হচ্ছে গিয়ে রাতুলের বেগটা, অর্থাৎ ভি নটটা হচ্ছে দরকার ছিল, তাহলে ভি এ কে আমরা কি করবো ওই পাশে পাঠিয়ে দেবো। সো ভি এ প্লাস ছিল ওই পাশে পাঠিয়ে দিলে কত ভি এটা মাইনাস হয়ে গেছে। এখন আমরা কি করব সবগুলো হচ্ছে গিয়ে ভ্যালু বসায় দিতে পারি। তো হচ্ছে দেখো 2, এই যে 2, ডি এর মান কত ছিল 18, টাইমের মান কত ছিল 0.1। কেন 0.1? কারণ হচ্ছে গিয়ে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে বলছিল। সো প্রতিধ্বনি শুনতে পাওয়া গেলে টাইম 0.1, অ্যান্ড দেন হচ্ছে মাইনাস হচ্ছে কত ভি এ, তো ভি হচ্ছে কত 350 মিটার পার সেকেন্ড। ওকে, যে মাইনাস 350 মিটার পার সেকেন্ড এখানে হচ্ছে দেওয়া আছে। তারপর হচ্ছে কি আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি আমাদের বেগ কত চলে আসে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ রাতুল যদি প্রাচীরের দিকে সর্বোচ্চ 10 মিটার পার সেকেন্ড বেগে যদি দৌড়ায় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে, তার থেকে বেশি বেগে যদি দৌড়ায় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে না। তো আশা করি হচ্ছে গিয়ে এটা তোমাদের ক্লিয়ার।